ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। এ সময়ে তার সঙ্গে ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমুর সহ দলের অন্য নেতারা। দলীয় সভাপতির শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দেন। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন আওয়ামী লীগের সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এই মুহূর্তে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বরে আছেন রিপোর্টার আব্দুল আহাদ এবং রাজশাহীতে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তাদের কাছে। প্রথমে যাচ্ছে সিলেটে আহাদের কাছে। আহাদ, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বঙ্গবন্ধু বজ্রকণ্ঠে যেদিন এই ভাষণটি দিয়েছিলেন সেদিনই বাঙালি জাতি বুঝে গিয়েছিল পাকিস্তান থেকে মুক্তির দিন খুবই শীঘ্রই আমাদের সামনে এসে গিয়েছে। বঙ্গবন্ধু যেদিন সেই ঐতিহাসিক ভাষণটি দিয়েছিল সেই দিনই হচ্ছে আজ ঐতিহাসিক ৭ই মার্চ। সেই ৭ই মার্চে সিলেটেও সারা দেশের মতো নানা আয়োজন করা হয়েছে। কিছুক্ষণের মধ্যে বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এসে জড়ো হয়েছেন। তারা অন্যান্য নেতৃবৃন্দদেরকে সাথে নিয়েই তারা কিছুক্ষণের মধ্যে পুষ্পস্তবক অর্পণ করবেন। এবং এখানে যারা এসেছেন তারা বলছেন যে বঙ্গবন্ধু যে ভাষণটি দিয়েছিলেন সেই ভাষণটি হলো কেবল আমাদের জন্য নয়, বিশ্ববাসীর জন্য প্রেরণার উৎস এবং এটি চিরন্তর উৎস হয়ে থাকবে। এবং আজকের দিনই হলো বাঙালি জাতির মুক্তির সনদ মূলত রচিত হয়েছিল বঙ্গবন্ধুর ঐতিহাস মধ্য দিয়ে। এবং বঙ্গবন্ধু যদি এই ভাষণটি আজকের দিনে না দিতেন তাহলে হয়তো আমাদের স্বাধীনতা আরও অনেক পিছিয়ে যেত, এমনটি বলছেন এখানে যারা এসেছেন তারা। এবং বঙ্গবন্ধুর যে সোনার বাংলা গড়ার যে স্বপ্নটি ছিল সেই স্বপ্ন এখনও সোনার বাংলা গঠিত হয়নি। এবং তারা বলছেন যে শেখ হাসিনার নেতৃত্বে ধীরে ধীরে এই সোনার বাংলার দিকে আমরা এগিয়ে যাচ্ছি এবং বর্তমানে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে রয়েছে। এবং এই যে উন্নয়ন চলছে এই উন্নয়নের মধ্য দিয়েই বাংলাদেশ খুব শীঘ্রই সোনার বাংলা, যেটি বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, সেই সোনার বাংলা অর্জিত হবে, এমনটি বলছেন এখানে যারা আছেন তারা। এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে সিলেট থেকে সবশেষ খবর। আমরা এখন চলে যাচ্ছি রাজশাহীতে সহকর্মী রকির কাছে। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে রাজশাহীতে নানা কর্মসূচি রয়েছে। এদিকে রাজশাহী মহানগর আওয়ামী লীগের একটি বর্ণাঢ্য র্যালি আছে এবং পুষ্পমাল্য অর্পণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে। পাশাপাশি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে দিবসটি উপলক্ষে। তবে সকাল 10:30টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হওয়ার কথা রয়েছে, যার প্রস্তুতি চলছে। মূলত আমরা আপনাদের সেটি এখন দেখানোর চেষ্টা করছি। সাবাস বাংলাদেশ চত্বরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ এবং প্রতিটি হলের পক্ষ থেকে মূলত এখানে একটি করে র্যালি বের করা হয়েছে এবং সেই র্যালিগুলো জড়ো হয়ে একত্রে একটি আনন্দ র্যালি বের করা হবে। যেহেতু বঙ্গবন্ধুর এই ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো, তো এই কারণে এটিকে আনন্দ র্যালি বের করা হবে। এবং এর মধ্য দিয়ে আসলে শিক্ষার্থীরা চাচ্ছে, যারা এখনও বঙ্গবন্ধুর এই ভাষণটির মর্ম যাতে সবাই বুঝতে পারে, সবার মাঝে এই প্রেরণাটি ছড়িয়ে দিতেই মূলত তারা এটির আয়োজন করে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুল সোবহান উপাচার্য ছাড়াও এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এইখানে উপস্থিত থাকবেন এবং পরবর্তীতে এই র্যালিটি শহীদ মিনার চত্বরে গিয়ে শেষ হবে। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশেও দিবসটির আলোকপাত করবেন উপাচার্য প্রফেসর এম আব্দুল সোবহান। এখানে তার প্রস্তুতি চলছে। মূলত একটি জাতীয় সঙ্গীত অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন। তো আপনারা দেখতেই পাচ্ছিলেন যে মোটামুটি এই অনুষ্ঠানের জন্য যে আনন্দ র্যালি, সেই র্যালিটি বের করার জন্য যে প্রস্তুতি এরই মধ্যে সম্পূর্ণ হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই এই বর্ণাঢ্য র্যালিটি সাবাস বাংলাদেশ চত্বর থেকে বের হবে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে ৭ই মার্চের সর্বশেষ খবর।
ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছিলেন আওয়ামী লীগ ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে রিপোর্টার সাইফুর রহমান রকি, এর আগে সিলেট থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার আহাদ।